রাজধানীর নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমার সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাব্বির, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যবর্তী নীলক্ষেত মোড় এলাকায় এই মুহূর্তে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি যে আজ সন্ধ্যা 6টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা মূলত সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয়, অর্থাৎ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে, এবং পরবর্তীতে রাত্রি 10টার দিকে তারা তাদের সেই সড়ক থেকে তাদের অবস্থান সরিয়ে তারা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যাত্রা শুরু করছিলেন বলে আমরা জানতে পেরেছি। এবং ঠিক সেই খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারাও সেখানে তাদের প্রতিরোধ গড়ে তোলে। ঠিক এরই মধ্যে আসলে তাদের মুখোমুখি একটি অবস্থান তৈরি হয় এবং এক পর্যায়ে আসলে যারা অর্থাৎ 7 কলেজ অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই মুহূর্তে আপনারা দেখছেন ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব যে এলাকাটি রয়েছে এই এলাকার, অর্থাৎ এই নিউ মার্কেট নীলক্ষেত মোড় থেকে সায়েন্স ল্যাব মোড়ের যে এলাকাটি রয়েছে এর মধ্যে আসলে মূলত নীলক্ষেত মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অংশটি রয়েছে সেই অংশটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অনড় অবস্থান রেখেছে এবং একই সঙ্গে ঢাকা কলেজ এবং সায়েন্স ল্যাব মোড় বা নিউ মার্কেট যে অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলে 7 কলেজ অধিভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা সেখানে অবস্থান করছেন। এবং আমরা দেখতে পেয়েছি আসলে এখানে কিছুক্ষণ পরপরই আসলে উত্তেজনাকর স্লোগান উঠছে এবং কিছুক্ষণ পরপর কিছু ইট পাটকেলের নিক্ষেপ, পাল্টা নিক্ষেপের ঘটনাও আমরা দেখতে পেয়েছি। এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিছুক্ষণ পরপর এক ধরনের শব্দ আমরা আজ করতে পারছি, সম্ভবত সেটি আসলে টিয়ার গ্যাস বা এ ধরনের কিছু নিক্ষেপের মাধ্যমে এই পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছেন বলে আমরা ধারণা করছি। আপনারা দেখছেন যে নীলক্ষেত মোড় এলাকায় এই মুহূর্তে যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা তাদের স্ব অবস্থান থেকে আসলে তারা তাদের প্রতিরোধমূলক সেই অবস্থান তারা পালন করছেন। এবং একই সঙ্গে ঠিক এই মুহূর্তে সায়েন্স ল্যাব যে এলাকাটি রয়েছে সেই এলাকায় 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু সেখানে অবস্থান করছেন বলে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে এখনো আসলে পুরো যে এলাকাটি রয়েছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট থেকে শুরু করে নীলক্ষেত, নিউ মার্কেট এবং সায়েন্স ল্যাব, এই পুরো এলাকাটিতে এখন উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই উত্তেজনাকর পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে এবং আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা আসলে এখন পর্যন্ত যে যার অবস্থানে রয়েছেন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যবর্তী নীলক্ষেত মোড় এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাল্টা ধাওয়ার ঘটনা জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন আমার সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির।